বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশন মঙ্গলবার দ্বিতীয় বৈঠক করেছে। সংস্কার কমিশনের কাজ কি হবে তা সুনির্দিষ্ট রোডম্যাপ সরকার থেকে না পাওয়ায় আপাতত নিজেদের মতো করে করণীয় ঠিক করছেন তারা। সীমারেখা বা বলি আমরা গাইডলাইন বলি, এটা সরকার থেকে পাই নাই। বৈঠক শেষে কমিশনাররা বলেন, মামলা জট নিরসন, খরচ কমানো ও বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরির প্রস্তাব দেবে কমিশন। এই মামলার জট কিভাবে কমানো যায় সেটার জন্য এই কমিশনার, তো সেইটার জন্য আমরা আমাদের রিকমেন্ডেশন থাকবে। এটার সঙ্গে আরো বড় বড় ইস্যু ইনভলভ আছে, যে কেন এত মামলা জমেছে, বিলম্ব যাতে না হয়। এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোট প্যান্ট পরি চলি, নেই গ্রাম দেশে দিয়ে আসে, সে লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। বিচার বিভাগের শতভাগ স্বাধীনতা সম্ভব নয় জানিয়ে প্রধান কমিশনার বলেন, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হবে। পাশাপাশি মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিবে তারা। আপনি বিচার করলেন, মামলায় রায় পেলেন, রায়টা কার্যকর করবে কে? তো আমরা সেপারেশন কিভাবে হলাম? তো সরকার ছাড়া তো আমরা চলতে পারতেছি না। সুতরাং অ্যাবসলিউট সেপারেশন, এটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে। প্রধান কমিশনার জানান, মানুষ যাতে উপকৃত হয় সেভাবেই প্রস্তাবনা তৈরি করা হবে। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন, এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব আমরা করে দেব। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।